তার বেশি মেরকি বুকুত আঘাত হয়ে এবং তার এটা আডু টাডু জখম গিয়ে এবং মারি পরবর্তীতে তারা থানাত মিজি তারা লয়েছি তারা আন্তঃসময় তাদের হাতে পুলিশ হদ্দা আরা কিনি ফেলায় আর জেন হয় পুলিশ ইয়েনো নিব এবং আর নিজাম গ্রুপ বর্গি আর নিজাম গ্রুপের মানুষ ইয়েনো থানাত মিজি জানে এখন ইফটিজিং এখন ইয়েন নারী ভিত্তিক এখন নাটক সাজাইরা যেনকে আর এখন হরানি করে আর যেনকে বাড়ি করে তাই না পারি ইতারা লজ্জা শরম ফেলে এর তারা ফাঁসা ফেলে জাঙ্গা জবরে বিহার বিভিন্ন নারী নির্যাতন এই জিনিস কেন করি দে এই নদী ভুল তারা ভুল করে ফেলি দে আনোয়ারাত পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠি এছাড়া ভুক্তভোগী পরিবারের পক্ষে হতাহনের হারণে তারা সতবাই সিএনজি চালক নাজিম উদ্দিনুরে মারধরেরও অভিযোগ উঠে এই ঘটনার থানাত আহত নাজিম উদ্দিনের স্ত্রী বাদিয়াইনে আনোয়ারা থানাত একখান মামলা দায়ের করে নিরহ মানুষ ও সিএনজি চালক ও গরিব মানুষ ওর 2-3 বাচ্চা আছে ও বাচ্চা লইলে ও 12 বাসার থাকে ও এটা ও সকালবেলা সমনিতুন এই বড়ডন জায়গায় শুরু থেকে গিয়ে ও আসে সময় সকাল 6টার দিকে রুবেল এবং জোয়ার ইতার আরো তিনজন ব্যক্তি মিলি তারা সাবি টাবি লইলে গাড়ি লয়ে তারা সাইনা রোড নিয়ে তারা অতর্কিতভাবে মামলা মেরকি তারা বেশি মেরকি বুকুত আঘাত হয়ে এবং তার এটা আডু টাডু জখম গিয়ে গত মঙ্গলবার 20 জুলাই সকাল 6:40 উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকাত এই মারধরের ঘটনা ঘটে এবং মারি পরবর্তীতে তারা থানাত মিজি তারা লয়েছি তারা আন্তঃসময় তাদের হাতে পুলিশ হদ্দা আরা কিনি ফেলায় আর জেন হয় পুলিশ ইয়েনো নিব এবং আর নিজাম গ্রুপ বর্গি আর নিজাম গ্রুপের মানুষ ইয়েনো থানাত মিজি জানে এবং আর হাতে স্যার এটা অনেকের হাতে চলত না অভিযোগ উঠি দীর্ঘদিন ধরে এনে হলদর ইউনিয়নের হেটিখাইন রুবেল গঙ্গর ওয়ারে রকন গঙ্গর মধ্যে জাগা জমির বিরোধ চলিয়াইর সাম্প্রতিক সময়ে রুবেলর ভাইজিরে ইফটিজিং এর প্রতিবাদে মারামারির অভিযোগ তুলি এনে থানাত একখান মামলা করা হয় রকন ও তার পরিবারের বিরুদ্ধে এতে রকনরা গ্রেপ্তার করে পুলিশ তবে রকনের পরিবারের দাবি জায়গা জমির বিরোধরে কেন্দ্র করে এনে মিথ্যা মামলা দিয়ে এনে তারা গ্রেপ্তার করা হয় এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি তারার ইয়ান থার বাইজি মানে আর বাইজি আর মার আফন স্বাস্থ্যবাহীর ফর মেয়ে মানে আরও মেয়ে ঠিক আছে না আরও মেফিবের এই যে কোনোদিন নো দেখি আমি মেফিবের নো চিনির আর যে মেফিবের ঘটনা কেন ইফটিজিং করে হয়ে সাজাই এই মেফিবে অলরেডি ঘটনাস্থলত নো আসিল এবং মেফিবে নো জানে আর কোন সূত্রে নারী নির্যাতন দেখ বাদ অনেকে একদম একটা কন্য পারবি মানে এই ব্যাপার তো নছিল জীবে নাকি নির্যাতন করছে সমস্ত করলো আর সেটা নাই এই ব্যাপার তো নছিল আসলে এই ঘটনা স্থানীয় অক্কল ফুসিউটি তারা গ্রেপ্তারকৃত রকনরে দ্রুত জামিনের দাবি জানায় এবং মিথ্যা মামলার বিরুদ্ধে সঠিক তদন্ত করিয়ে এনে বিচারের দাবি জানায় জাগার বিডের বিষয় লইয়া হয়তো কিন্তু জিএন মাইফের বিষয় নেই এর নাম সম্পূর্ণ মিথ্যে ইয়ান সম্পূর্ণরূপে বানোয়াট হতেন মিথ্যা ঘটনা মিথ্যা মামলা মানে তারা ফাঁসা ফেলে করতে আর মেভি বেসিল মাতার সাথে এই বিষয়ে আনোয়ারা থানা ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী মুঠোফোনে জানাই হইতে পারে কিন্তু তাড়াতাড়িতে একটা ছেলেকে মারধর করছে এরা ওইটারই কেন্দ্রে হইতে পারে তাড়াতাড়িতে এসে একটা ছেলেকে মারধর করছে ওরা পরে একটা মামলা দিচ্ছে আচ্ছা এই বিষয়ে মামলা হয়েছে এই বিষয়ে মামলা হয়েছে আচ্ছা এরা কি ব্যবস্থা নিচ্ছেন এখন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে মামলা হয়েছে আমরা তদন্ত করে আসামি জড়িত তাকে গ্রেফতার করবো C+ টিভি চট্টগ্রাম।